সিসিটিভি ক্যামেরায় দেখা যায় এক তরুণের সঙ্গে হাঁটছিল বিনতি। সবকিছু স্বাভাবিক মনে হলেও কিছুক্ষণ পরই পাল্টে যায় দৃশ্যপট। আরেকটি ভিডিওতে দেখা যায় রক্তমাখা ছুরি হাত দিয়ে মুছতে ব্যস্ত সেই তরুণ। ভেসে আসছে এক কিশোরীর আত্মচিৎকার। এটা চিৎকার করে এদিকে দৌড় দিয়ে গেছে। এদিকে দৌড় দিয়ে যাওয়ার পরে আমি দেখেন জানি, তখন ছেলেটাকে দেখি হাতে একটা চাকুটা এই মুছতে আছে, হাতের রক্তগুলো মুছতে আছে। ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত শরীর নিয়ে জীবন বাঁচানোর আকুতি জানিয়ে পাশের বাসার এক নারীর গায়ে ঢলে পড়েন বিনতি। শেষ শক্তিটুকু দিয়ে হামলাকারীর নাম বলেই মাটিতে লুটিয়ে পড়ে সে। কি হয়েছে তোর? যদি পড়ে যেতেছে আমি দুই হাত দিয়ে জড়াই উড়েছি। এরপরে দি ও আমার কইতেছে আমার সিয়ামে চাকু দিয়ে ঘাই দিছে। কেউ ধরেনি, বাধাও দেয়নি, মানুষ অনেক ছিল। যখন এখান থেকে আসছি সবাই দৌড়ে, আমি এটা চিৎকার শুনে এখান থেকে আসছি, তখন মেয়ে পুরো রক্তাক্ত। বুধবার রাত 9:30টার দিকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে ঘণ্টাখানেক পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বিনতির বাবার অভিযোগ, একই স্কুলের শিক্ষার্থী তাকে দীর্ঘদিন থেকে বিরক্ত করে আসছিল। হত্যায় জড়িতকে দ্রুত আইনের আওতায় আনার দাবি নিহতের পরিবারের। একই স্কুলে পড়ছে, শিকুর স্কুলে 7 এ পড়ছে, দুজনে 6 এ দুজনে পড়ছে একই স্কুলের ভিতরে। পরবর্তীতে ওরা স্কুল থেকে চেঞ্জ করে গেল, আমার মেয়েটার হাই স্কুলে দিয়ে দিছি। তারপরে আমার ভাতিজিকে ডিস্টার্ব করতে 2 বছর ধরে পড়তাছে। অবশ্যই বিচার চাই এবং দৃষ্টান্তমূলক বিচার চাই। বিনতি হত্যাকাণ্ডে জড়িত তরুণকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। সিসি ক্যামেরা ফুটেজও পাওয়া গেছে কিছু। এটাতে দেখলাম যে আসলে ওই মেয়েটার সাথে মনে হয় এই ছেলেটার সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক। তো ওইটাই হয়তো কোনো একটা তার একসাথে হাঁটতে এসে এটাও দেখা যাচ্ছিল। তো একটা পর্যায়ে ওনাদের মধ্যে কথা কাটারের একটা পর্যায়ে তখন সে ওই চাকুটা ওখানে নিয়ে আসছিল, আগে থেকে প্ল্যান করা ছিল। তো তখন এলাকাতারি ভাবে তাকে খুব পাইছে আর কি। মোটামুটি আইডেন্টিফাই করা হয়েছে। এখানে আশেপাশে তো অনেক লোকজনও ছিল। ওরা যদি একটু সাহসী হইতো স্থানীয় লোকজন, তাহলে কিন্তু ওইখানে ঘটনা হয়তো নাও করতে পারতো বা একটু অল্পের উপর দিয়ে যাইতো। তো যাই হোক, আমরা এখন চেষ্টা করতেছি ওকে ধরার জন্য। হাজারীবাগের হায়দার আলী হোটেলের পাশে ভাড়া বাসায় পরিবারের সঙ্গেই থাকতেন বিনতি। পড়াশোনা করতেন রায়ের বাজার হাই স্কুলে 8ম শ্রেণীতে।